তো আলহামদুলিল্লাহ এখানে সব ডিম বসানো শেষ। তো সব ডিম এখানে সুন্দরভাবে সিরিয়ালে বসিয়ে দেওয়া হয়েছে। তো এবার অপেক্ষার পালা, অপেক্ষা করে দেখতে হবে যে এই ডিমগুলো থেকে কেমন পার্সেন্টেজ বাচ্চা পাওয়া যায়। তো এখানে সব ডিম দেওয়া শেষ, এবার আমরা এটিকে ঢেকে রেখে দেব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইনকিউবেটরে কিছু ডিম বসানোর জন্য এখানে কোয়েল পাখির ডিম অর্ডার করেছিলাম, যেটি অলরেডি আমার হাতে এসে পৌঁছেছে। তো এই বক্সের মধ্যে কোয়েল পাখির ডিম পাঠিয়ে দিয়েছে আমাকে। তো এখানে ভিতরে খুব সুন্দর মতো প্যাকেটিং করে দিয়েছে, এখানে ধানের তুষ দিয়ে, যাতে কোয়েল পাখির ডিমগুলো একদম ভালো থাকে। তো দেখা যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে ডিমগুলো, প্রত্যেকটা ডিম ভালো রয়েছে এখানে। তো এখানে আমি 250 কোয়েল পাখির ডিম অর্ডার করেছিলাম। তো এখানে সবগুলো এখন উঠিয়ে বাছাই করে গুনে গুনে রাখতে হবে এবং দেখতে হবে এখানে 250 পিস কোয়েল পাখির ডিম রয়েছে কিনা। এরপরে এই কোয়েল পাখির ডিমগুলো আমি আমার বাচ্চা ফোটানোর মেশিনে অর্থাৎ ইনকিউবেটর মেশিনে আমি এখন এগুলোকে দিব। তো এগুলো এখন বাছাই করে দেখি কয়টা থাকে। তো এরপর আমি প্রত্যেকটি ডিম এখানে ধীরে ধীরে বের করে আনছিলাম এবং গুনে গুনে রাখছি যে কয়টা ডিম রয়েছে। যেহেতু আমি এখানে 250 ডিম অর্ডার করেছি, তো এখানে সবগুলো ডিম আমি আলাদা করে নিচ্ছি। এখানে সবগুলো বের করে এরপর আমাকে ইনকিউবেটরে আবার সাজাতে হবে। তো এখানে অনেকগুলো ডিম রয়েছে, আর 250টি অর্ডার করেছিলাম, তো একটু সময় লাগবে এখানে সব ডিমগুলো বের করতে। তো ডিমের সাইজ মোটামুটি মাশাআল্লাহ অনেক বড়ই রয়েছে। তো এগুলো সব কিন্তু বীজ ডিম, যেগুলো দিয়ে বাচ্চা ফোটানো হবে। তো যেখান থেকে অর্ডার করেছি সেখান থেকে বলেছিল যে বাচ্চা নাকি সবগুলো থেকে বের হবে, সবগুলোই বীজ ডিম রয়েছে। তো দেখা যাক, সবগুলোই আমি এখন বাছাই করে বের করব এবং সবগুলো আবার ইনকিউবেটরে বসাবো। তো এখানে দেখতে পাচ্ছেন একদম ধানের তুষের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিয়েছে সব ডিমগুলো, যাতে একটা ডিমও নষ্ট না হয়। ডিম যেহেতু খুব নরম জিনিস, একটু আঘাত পেলেই নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু এগুলো অনেক দূর থেকে এসেছে, তাই খুব সুন্দরভাবে প্যাকেটিং করে দিয়েছে যাতে একটি ডিমও নষ্ট না হয়। তারপরেও দুটি ডিম এখানে একটু সমস্যা ছিল, ফেটে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন সব ডিমগুলো বের করা শেষ। এখানে 250টি ডিম আছে, 250টির থেকেও বেশি রয়েছে। 5টি ডিম আমাকে, যেখান থেকে অর্ডার করেছি সেখান থেকে আমাকে 5টি ডিম বেশি দিয়েছে, অর্থাৎ এখানে টোটাল 255টি ডিম রয়েছে। তো এখানে সব ডিম মোটামুটি বড় আছে। তো এই ডিমগুলো এখন আমি ইনকিউবেটরে দিব। তো এরপর এখানে আমার মেশিনটিতে ধীরে ধীরে সব ডিম সাজানো হচ্ছে। তো এটি মূলত 100 ডিমের মেশিন। তো 100 ডিম মূলত যেগুলো মুরগির ডিম, সেগুলোর ডিম হলো 100 ডিম বসবে, আর কোয়েল পাখির ডিম এখানে আরও বেশি হবে। এটি হলো মুরগির ডিম হিসেবে 100 মুরগির ডিম বসানো হয়। আর কোয়েল পাখির ডিম যেহেতু ছোট, তাই 200 প্লাস এখানে ডিম দেওয়া যাবে। তো সেই হিসেবে 250 ডিম অর্ডার করেছিলাম। তো দেখা যাক এখানে কয়টি ডিম বসানো যায়। তো ধীরে ধীরে সব ডিম এখানে দেওয়া হচ্ছে। তো এই মেশিন দিয়ে একবার ডিম থেকে বাচ্চা ফোটানো হয়েছে, খুব ভালো পরিমাণে বাচ্চা পাওয়া গিয়েছিল। তো তখন 100 ডিম দেওয়া হয়েছিল। তো এবার আমরা 250টি ডিম দিব। তো প্রত্যেকটি ডিম আমরা সুন্দরভাবে আগে বসিয়ে দিচ্ছি। আর ডিমের মধ্যে যদি বীজ ডিমের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ বীজ ডিমের পার্সেন্টেজ যদি বেশি থাকে, তাহলে কিন্তু ভালো পরিমাণে বাচ্চা পাওয়া যায়। তো এগুলো একটি খামারের ডিম, তো সেখান থেকে বলা হয়েছে যে এখানে ভালো পার্সেন্ট রয়েছে বীজ ডিমের। তো দেখা যাক এখানে কত পার্সেন্ট বাচ্চা পাওয়া যায়। তো এই মেশিনটিতে 200 কোয়েল পাখির ডিম দেওয়ার পর আর ডিমের দেওয়ার জায়গা হচ্ছিল না। এরপরে আমাদের কাছে আরও 50টি ডিম থেকে যায়। তো আমরা আরেকটি বুদ্ধি করে এখানে একটি প্লাস্টিকের খাঁচা দিয়ে তার উপরে আরও 50টি ডিম দিয়ে দিই। যেহেতু আমাদের আর কোনো মেশিন নেই, একটাই মেশিন, এর মধ্যেই দিয়ে দিতে হবে সবগুলোই। এগুলো না দিলে এই ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা আরেকটু প্ল্যানিং করলাম, প্ল্যানিং করে আমরা এখানে আরেকটি প্লাস্টিকের খাঁচা বসিয়ে এর উপরে আমরা আরও 50টি ডিম বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে মাঝখানটিতে একটি খাঁচা দিয়ে দিছি প্লাস্টিকের, যাতে এর উপরে আরও কিছু ডিম দেওয়া যায়। আর নিচে আমরা 200 ডিম দিয়ে দিয়েছি। 200 ডিম দেওয়ার পরে আমাদের আর ডিম রাখার মতো কোনো জায়গা হয়নি, যেহেতু সেখানে একটি প্লাস্টিকের বাটিও দিতে হবে, আর একটি জায়গাও লাগবে। তাই সেখানে নিচে আর ডিম না দিয়ে উপরে দিয়ে দিয়েছি। তো ডিমগুলো দেওয়া শেষ। আর এই ডিমগুলো আমাদেরকে প্রতিদিন 3 বার করে নেড়ে দিতে হবে, যার ফলে একটু ফাঁকা জায়গার দরকার রয়েছে। তাই আমরা উপরে আরেকটি থাক করে দিয়েছি এবং ডিমগুলো সেখানে সেট করে দিয়েছি। তো এবার অপেক্ষার পালা, দেখা যাক 16 দিন পর ডিমগুলো ফুটে কিনা। তো অবশ্যই এর পরবর্তীতে আপনারা আপডেট পাবেন।
তো ডিমগুলো ফুটলে আমরা আবার ভিডিও দিব। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।